শক্তিশালী দেহ, উঁচু প্রাসাদ, পাহাড় কাটা ঘর কিছুই তাদের রক্ষা করতে পারল না। যে জাতি ভাবত আমাদেরকে হারাবে, তারা এক মুহূর্তেই নিথর হয়ে পড়ে রইল। তাদের সাম্রাজ্য রইল, কিন্তু তারা রইল না। ভাবুন তো, এমন এক জাতির কথা যারা পাহাড়কে শুধু পাহাড় হিসেবে দেখত না, তারা পাহাড় কেটে বানিয়ে ফেলত প্রাসাদ, পাথরকে পরিণত করত রাজকীয় বাসভবনে। তাদের শক্তি ছিল, সম্পদ ছিল, স্থাপত্য ছিল, প্রভাব ছিল। তারা মনে করত এই পৃথিবীতে তাদের থামানোর মতো কেউ নেই। কিন্তু ইতিহাস সাক্ষী, যে জাতি নিজেকে অজেয় মনে করে তার পতন শুরু হয় ঠিক সেখান থেকেই। এটা শুধু একটা পুরনো কাহিনী নয়, এটা একটা আয়না, যেখানে আমরা দেখতে পাই শক্তি যখন কৃতজ্ঞতা হারায় তখন নিয়ামতই হয়ে যায় ধ্বংসের কারণ। আর সেই জাতির নাম ছিল কওমে সামুদ, সমৃদ্ধির চূড়ায় এক জাতি। সামুদ ছিল আরবের এক শক্তিশালী জাতি। তাদের হাতে ছিল বিস্ময়কর কারিগরি দক্ষতা। তারা পাহাড়ের বুক চিরে বানাত ঘর, দুর্গ, অট্টালিকা। তাদের শহর দূর থেকে দেখলে মনে হতো এ যেন মানুষের নয়, কোনো পরাক্রমশালী সাম্রাজ্যের সৃষ্টি। তাদের কৃষি ছিল, বাণিজ্য ছিল, ধন সম্পদ ছিল। দুনিয়ার চোখে তারা ছিল সফল। কিন্তু একটা সময়ের পর তারা ভুলে গেল এ সব কিছু তাদের নিজেদের শক্তিতে নয়, আল্লাহর দানেই এসেছে। যখন মানুষ নিয়ামত দেখে কিন্তু দাতাকে ভুলে যায়, তখন তার অন্তর ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। সময়ের সাথে সাথে সামুদ জাতির হৃদয়ে জন্ম নিল অহংকার। তারা বলতে শুরু করল, আমরাই শ্রেষ্ঠ, আমরাই শক্তিশালী, আমাদেরকে থামাবে। এই অহংকারই তাদের টেনে নিল শিরকের দিকে। তারা নিজেদের হাতে মূর্তি বানালো, তারপর সেই মূর্তির সামনেই মাথা নত করল। যে হাত পাথর কাটে, সেই হাত যখন পাথরকেই উপাস্য বানিয়ে ফেলে, তখন বুঝতে হবে মানুষ জ্ঞান হারায়নি, হারিয়েছে হেদায়েত। শুধু তাই নয়, সমাজে দুর্বলদের অধিকার নষ্ট হতে লাগল। ক্ষমতাবানরা হয়ে উঠল নিষ্ঠুর, আর সত্য বলা মানুষেরা হয়ে গেল অপছন্দের। আল্লাহ কখনো কোনো জাতিকে সতর্ক না করে শাস্তি দেন না। তাই সামুদ জাতির জন্য পাঠানো হলো তাদেরই একজনকে, হযরত সালেহ আলাইহিসসালাম। তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত, জ্ঞানী এবং সম্মানিত। নিজ জাতি তাকে চিনত, তার চরিত্র নিয়ে কারও অভিযোগ ছিল না। তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহরই ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কিন্তু সত্য যত পরিষ্কারই হোক, অহংকারের দেয়াল তা সহজে মেনে নিতে চায় না। সামুদের প্রভাবশালীরা বলল, সালেহ, তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার উপাস্যদের ছেড়ে দিই? তারা তার দাওয়াতকে উপহাস করল, তাকে চ্যালেঞ্জ করল আর বলল, যদি তুমি সত্যবাদী হও তাহলে কোনো নিদর্শন নিয়ে আসো। অবশেষে তারা এক অসম্ভব দাবি তুলল। তারা চাইল এক বিশাল পাথর থেকে জীবন্ত একটি উটনী বের হয়ে আসুক। মানুষের চোখে এটা ছিল অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য অসম্ভব বলে কিছু নেই। তারপর ঘটল সেই বিস্ময়কর ঘটনা। সেই কঠিন পাথরের বুক চিরে বেরিয়ে এলো একটি জীবন্ত উটনী। সামুদের অনেকেই স্তব্ধ হয়ে গেল। এটা কোনো জাদু ছিল না, এটা ছিল আল্লাহর প্রকাশ্য নিদর্শন। হযরত সালেহ আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহর উটনী, একে আল্লাহর জমিনে চড়ে বেড়াতে দাও, একে কষ্ট দিও না, এটা তোমাদের জন্য পরীক্ষা। সত্য সামনে এলে মানুষ সাধারণত দুই ভাগে বিভক্ত হয়। একদল সত্য মেনে নেয়, আরেক দল সত্যকে দেখেও অস্বীকার করে। সামুদ জাতির ক্ষেত্রেও তাই হল। কিছু মানুষ ঈমান আনল, কিন্তু নেতারা, প্রভাবশালীরা, ক্ষমতাবানরা তারা ভয় পেল। তারা বুঝে গিয়েছিল যদি সালেহ আলাইহিসসালামের কথা মানুষ মেনে নেয় তবে তাদের আধিপত্য শেষ।
যারা আল্লাহর নিদর্শনও সহ্য করতে পারে না, তারা অবশেষে ষড়যন্ত্রে নেমে পড়ে। সমাজের কয়েকজন উদ্ধত ব্যক্তি পরিকল্পনা করল উটনীকে হত্যা করা হবে। তারা ভাবল, নিদর্শনটাকেই যদি সরিয়ে ফেলা যায় তবে সত্য মুছে যাবে। এক ভয়ঙ্কর মুহূর্তে তারা সেই উটনীকে হত্যা করল। মাটি কেঁপে উঠল না তখনই, আকাশ ভেঙে পড়ল না তখনই, কিন্তু আসমানে তাদের ভয়শালা লেখা হয়ে গেল। উটনী হত্যার পর হযরত সালেহ তাদের সামনে শেষবারের মতো বললেন, তোমরা তোমাদের ঘরে আরো 3 দিন ভোগ করে নাও, এরপর আসবে সেই ওয়াদা যা মিথ্যা হবে না। মাত্র 3 দিন। ভাবুন, এক মহাশক্তিধর জাতির হাতে শুধু 3 দিনের সময় বাকি। প্রথম দিনে তাদের মুখ লাল হয়ে গেল, দ্বিতীয় দিনে হলদে, তৃতীয় দিনে কালো। এগুলো ছিল শেষ সংকেত। কিন্তু তওবা করার বদলে তারা অবাধ্যতায় আরো কঠোর হয়ে গেল। তারপর এলো সেই সকাল, যে সকাল তাদের জন্য আরেকটি দিন ছিল না, ছিল শেষ দিন। আকাশ থেকে নেমে এলো এক ভয়ঙ্কর শব্দ, এক প্রচণ্ড গর্জন, এক মহাবিধ্বংসী সাইহা। সেই শব্দে কেঁপে উঠল তাদের চারপাশ। শক্তিশালী দেহ, উঁচু প্রাসাদ, পাহাড় কাটা ঘর কিছুই তাদের রক্ষা করতে পারল না। যে জাতি ভাবত আমাদেরকে হারাবে, তারা এক মুহূর্তেই নিথর হয়ে পড়ে রইল। তাদের সাম্রাজ্য রইল, কিন্তু তারা রইল না। আল্লাহ যারা ঈমান এনেছিল তাদের রক্ষা করলেন, আর পেছনে পড়ে রইল এক ধ্বংসস্তূপে পরিণত সভ্যতা। আজকের মানুষও সম্পদ পেয়ে ভুলে যায়, ক্ষমতা পেয়ে উদ্ধত হয়, কিন্তু সামুদের ধ্বংস আমাদের বলে আল্লাহর সামনে কোনো দুর্গই দুর্গ নয়। অহংকার মানুষকে উঁচুতে তোলে না, বরং পতনের কিনারায় নিয়ে যায়। কৃতজ্ঞতা নিয়ামত বাড়ায়, অকৃতজ্ঞতা নিয়ামত কেড়ে নেয়। আর তওবার দরজা বন্ধ হয় কেবল তখনই যখন মানুষের শ্বাস থেমে যায়। তাই আজও সময় আছে, কারণ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংস একটি মুমিন হৃদয়ের জন্য শ্রেষ্ঠ সতর্কবার্তা।